এই বৃষ্টিটা যে কবে থামবে কে জানি। টানা কয়েকদিন হলো আমি বাজারে যেতে পারিনি। বাইরে কোনো কাজ করা যাচ্ছে না। ঘরে চাল ডাল প্রায় শেষ। সংসারের খরচ মেটাতে পারছি না। বাচ্চাদের মুখের দিকে তাকালে বুকটা হাহাকার করে ওঠে। মেয়ে বলতো, এমন দিন আমরা কিভাবে বাঁচব? মা, মন খারাপ করো না না। তুমি সবসময় আমাদের জন্য এত কষ্ট করো, এবার আমাকে একটা সুযোগ দাও। আমি ভেবেছি আমরা ঘরে বসেই কিছু একটা করতে পারি। বাইরে না গিয়েও তো কাজ করা যায়। তুমি একটু সাহস রাখো, আমি পাশে আছি। তুই কি বলছিস রে? ঘরে বসে আবার কি কাজ করা যায়? টাকা পয়সা নেই, বাজারে কিছু কেনার উপায় নেই। ঘরে বসে উপার্জন করার কথা ভাবলেই ভয়ে কুঁকড়ে যায়। অভাব নামক এই জিনিসটা মানুষকে কতটা অসহায় করে দেয় আজ আমি নিজের চোখে দেখছি। মা, টাকা না থাকলেও তোমার হাতে এক ধরনের শক্তি আছে। তুমি অসাধারণ ঝালমুড়ি বানাতে পারো। গ্রামের সবাই বলে তোমার বানানো মুড়ি খেলে অন্য কারোটা মুখে দেওয়া যায় না। আমরা যদি উঠোনেই ছোট একটা দোকান দিই আর তুমি ঝালমুড়ি বানাও, তাহলে মানুষ না এসে পারে না। তুমি শুধু একবার চেষ্টা করে দেখো। ঝালমুড়ি? ওই সামান্য মুড়ি মশলা দিয়ে কি সংসার চলে বেটা? পেটের ক্ষুধা তো বড় ভয়ানক জিনিস। ভয় হয় শুরু করলেও যদি লোকজন না কেনে, আমাদের কষ্ট যদি আরও বেড়ে যায়। না মা, ভয় পেও না। বিশ্বাস করো, সবাই কিনবে। বাজারে যারা আসে তাদের অনেকেই ঝালমুড়ি খেতে ভালোবাসে। আমরা যদি পরিষ্কারভাবে বানাই, ঝাল মিষ্টি স্বাদটা ঠিক রাখি, তাহলে একবার খাওয়ার পর তারা বারবার আসবে। আমি গায়ে হেঁটে ডাক দিয়ে বিক্রি করব। তুমি শুধু বানিয়ে দিও। সংসার নিশ্চয়ই চলবে। কিন্তু মেয়ে, যদি গ্রামের মানুষ হাসাহাসি করে, বলে কাকিমা নাকি এখন মুড়ি বেচে, অভাবে পড়ে নাম কেটে গেল, এই লজ্জাটা আমি কিভাবে সইব? মা, মানুষ যদি হাসে, হাসুক। অভাবের দিনে লজ্জা নয়, পরিশ্রমী মানুষের গর্ব। আমরা তো কারোর ক্ষতি করছি না, বরং সৎভাবে খেটে খাচ্ছি। সংসার চালানোর জন্য সামান্য মুড়ি বিক্রি করা লজ্জার নয়, বরং গর্বের। মানুষ কিছুদিন মজা করবে, কিন্তু পরে দেখবে আমরা কত সুন্দরভাবে চেষ্টা করছি। তখন তারাই আমাদের প্রশংসা করবে। তুই আমার চেয়ে অনেক বেশি বুঝদার হয়ে গেছিস। আমি সত্যি গর্বিত তোকে দেখে। আচ্ছা, কাল থেকেই আমরা মুড়ি আর মশলা জোগাড় করে ঝালমুড়ি বানানো শুরু করব। আমি আগুনে মুড়ি ভাজব, মশলা মিশিয়ে দিব, আর তুই সবার কাছে নিয়ে যাবি। ঠিক তাই মা, তুমি রান্না করবে, আমি তোমার ডান হাত হয়ে কাজ করব। আমরা দুজনে মিলে ছোট্ট এই ব্যবসা দিয়ে সংসারকে নতুনভাবে দাঁড় করাবো। আজকের এই কষ্ট একদিন আমাদের শক্তি হয়ে যাবে। দেখবে মা, একদিন এই ঝালমুড়িই হবে আমাদের আশা, আমাদের হাসির কারণ। দিদি, বাইরে তো বৃষ্টি থামছেই না। চারদিক কেমন অন্ধকার হয়ে আছে। মা সারাদিন চুপচাপ বসে থাকে, মুখে হাসি নেই। আমি ভয় পাচ্ছে দিদি। বলো তো, আমরা এখন কি করব? মা কেন এত চিন্তায়? শোনো ভাইয়া, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মা কষ্ট করছে ঠিকই, কারণ বাইরে কাজ করতে পারছে না। সংসারে চাল ডাল শেষ হয়ে আসছে, তাই মায়ের মন খারাপ। কিন্তু জানো, মা একা নন। আমরা যদি তাকে সাহায্য করি, তাহলে মা হাসবে। মা এখন ঠিক করেছে ঝালমুড়ি বানিয়ে সংসার চালাবে। ঝালমুড়ি? ওই মুড়ি, কাঁচামরিচ আর পেঁয়াজ মাখানোটা? মা কি সত্যি সেটা বানিয়ে মানুষকে বিক্রি করবে? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, একদম তাই। মার হাতের ঝালমুড়ির স্বাদ তো তুই জানিসই। আমাদের বাড়িতে যেই এসেছে সবাই প্রশংসা করেছে। ভাবতো, মা যদি সেটা গ্রামের মানুষের জন্য বানায়, তারা খেতে খেতে বলবে, এই ঝালমুড়ির মতো স্বাদ কোথাও পাইনি। তখন মাও খুশি হবে, আর সংসারের খরচও চলবে। তাহলে কি আমরা দোকান খুলব, নাকি মা বানাবে আর আমরা সবার বাড়ি বাড়ি নিয়ে যাব? আমি বুঝতে পারছি না দিদি, আসলে কেমন হবে ব্যাপারটা? শোনো, প্রথমে আমরা সহজভাবে শুরু করব। উঠোনে বসে মা ঝালমুড়ি বানাবে, পাশের বাড়ির মানুষ আসবে খেতে। পরে যদি বেশি মানুষ পছন্দ করে, তখন আমরা বাজারেও নিতে পারব। আর তুই চাইলে থালা বা ছোট প্যাকেট হাতে ধরে দিবি। এতে তুইও সাহায্য করতে পারবি। কিন্তু দিদি, আমি তো ছোট। আমার হাত দিয়ে যদি ঝালমুড়ি পড়ে যায়, আমি কি সত্যিই সাহায্য করতে পারবো, নাকি সবাই হাসবে? আরে বোকা, ছোট বলেই তো সবাই খুশি হবে। তুই শুধু থালা ধরে দিবি, মা আর আমি সব বানাবো। মানুষ যখন দেখবে ছোট্ট ভাই নিজের সংসারের জন্য সাহায্য করছে, তখন তোকে নিয়ে হাসাহাসি করবে না, বরং সবার মন ভরে যাবে। আচ্ছা দিদি, যদি মা খুশি হয়? এতদিন তো আমি দেখেছি মা শুধু কাঁদে আর চিন্তা করে। মা কি আবার আগের মতো হেসে উঠবে?
অবশ্যই ভাইয়া, মা শুধু আমাদের জন্যই কাঁদে। যদি আমরা তাকে দেখাই যে আমরা পাশে আছি, আমরা তাকে সাহায্য করছি, তাহলে মার চোখে আর কান্না থাকবে না, বরং মুখে হাসি থাকবে। মনে রাখিস, সংসার শুধু মা একা চালায় না, আমরা সবাই মিলে চেষ্টা করলে সংসার আবার আলোতে ভরে উঠবে। আরে দিদি, তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই শুনলাম পাশের বাড়ির মেয়ে বলছে দিদি নাকি এখন ঝালমুড়ির ব্যবসা করছে। শুনে আমার কৌতূহল আর ধরে রাখলাম না, সরাসরি চলে এলাম। ভাবলাম নিজের কানে শুনি আর নিজের চোখে দেখি। বলো তো দিদি, সত্যি কি এমন কিছু শুরু করেছ? হ্যাঁ বোন, আর কী বা করা ছিল বলো? টানা বৃষ্টি, বাইরে রোজগারের সব পথ বন্ধ, সংসারে চালডাল শেষ হয়ে আসছিল। আমি ভাবলাম অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের হাতে কিছু করি, তাই ঝালমুড়ি বানিয়ে সামান্য ব্যবসা শুরু করেছি। এটা বড় কিছু নয়, কিন্তু অন্তত ভাতের হাঁড়ি ফুটবে। হায় রে দিদি, তোমার কথা শুনে বুকটা ভরে গেল। অভাবের সময় মাথা উঁচু করে দাঁড়ানোই আসল সাহস। তুমি যে ঝালমুড়ি বানাও, তার স্বাদ একেবারে আলাদা। আমি তো বহুবার খেয়েছি, এখনও মনে পড়ে। আচ্ছা দিদি, আমার জন্য বানাও না 10 টাকার মতো ঝালমুড়ি। আজ আমার বিকেলের চায়ের আড্ডা তোমার হাতের ঝালমুড়ি দিয়েই জমবে। বাহ, তুমি এভাবে বলায় আমার বুকটা হালকা হয়ে গেল কাকিমা। জানো, প্রথম দিন থেকে ভয় পাচ্ছিলাম মানুষ কি কিনবে নাকি হাসাহাসি করবে, কিন্তু তুমি এভাবে এসে ঝালমুড়ি চাইলে মনে হলো আমি ভুল করিনি। একটু দাঁড়াও, আমি মুড়ি গরম করি, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে মেখে দিচ্ছি। না না, কোনো তাড়া নেই দিদি, তুমি আরামে করো, আমি বসেই আছি। ধোয়া ওঠা মুড়ির গন্ধেই আমার পেট গুঞ্জন করছে। বিশ্বাস করো, এই কাজ ছোট নয়, বরং খুব সম্মানের। মানুষ পরিশ্রম করে খেলে সে কখনো লজ্জিত হয় না। তুমি যে পথ ধরেছ, সেটা সবার জন্যই উদাহরণই থাকবে। তুমি এত সুন্দর কথা বলো বোন, আমার চোখে পানি চলে আসে। সত্যি তো, কাজে ছোট বড় বলে কিছু নেই। আমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালোবাসা দিয়ে ঝালমুড়ি বানাই, তাহলে মানুষ খুশিই হবে। এই ভরসাটুকুই আমার শক্তি। তুমি শুধু বানাও দিদি, বাকিটা আমি সামলে নেব। আমি গ্রামের সবাইকে বলে দেব যে আমাদের দিদির হাতে বানানো ঝালমুড়ি আসল ঝালমুড়ি। বিশ্বাস করো, শিগগিরই লোকে ভিড় করবে তোমার উঠোনে, আর সবাই বলবে দিদির ঝালমুড়ির মতো স্বাদ কোত্থাও নেই। তুমি পাশে আছো জেনে আমার বুক ভরছে। ব্যবসা শুরু করার পর প্রথম দিনই যদি প্রতিবেশী এসে ঝালমুড়ি নেয়, তার চেয়ে বড় সাহস আর কী হতে পারে? তুমি শুধু আমার ঝালমুড়িই নিলে না কাকিমা, আমার মনেও আত্মবিশ্বাস ভরে দিলে। এমনি কথা বলো না দিদি, আমি আজ 10 টাকার ঝালমুড়ি নিলাম, কিন্তু কালকে আমার নাতি নাতনিরা আসবে, ওরা তো অবশ্যই কিনবে। আর আমি সব্বাইকে বলে দেব যেন তারা তোমার হাতে ঝালমুড়ি একবার হলেও খেয়ে দেখে। তুমি দেখবে আজকের এই ছোট্ট ব্যবসায়ী একদিন তোমার সংসারের ভরসা হয়ে দাঁড়াবে। ইনশাল্লাহ বোন, তাই তো চাই। তোমাদের মতো প্রতিবেশীরা যদি পাশে থাকে, তবে কষ্টও কেটে যায়। এই নাও গরম গরম ঝালমুড়ি, দেখো এতে শুধু মুড়ি আর মশলা নেই, আছে আমার শ্রম, আশা আর অনেক ভালোবাসা। খেয়ে দেখো, তোমার মন ভরে যাবে। ওরে মা, আমি তো দূর থেকে তোমার বাড়ির থেকে তাকিয়ে দেখছিলাম উঠোনে ধোঁয়া উঠছে। ভাবলাম কি হচ্ছে, পরে শুনলাম তুমি নাকি ঝালমুড়ির ব্যবসা শুরু করেছ। তাই নিজের চোখে দেখে নিজের মুখে খেয়ে যেতে এলাম। আসো মা, বসো। কি আর করব বলো, বৃষ্টি থামছে না, বাইরের কাজ বন্ধ, সংসারে অভাব চাপছে। তাই ভাবলাম ছোট্ট কিছু করি। ঝালমুড়ি তো সবাই ভালোবাসে, সেই ভরসাতেই শুরু করেছি। খুব ভালো করেছ মা। জীবনে সৎ পথে দাঁড়িয়ে যদি উপার্জন করা যায়, তার চেয়ে পবিত্র আর কিচ্ছু নেই। আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে অনেকেই মুড়ি আর চানাচুর বেচে সংসার চালাত। তুমি সেই পুরনো পথকেই আবার ফিরিয়ে আনলে। তোমার মুখে এসব কথা শুনে বুকটা ভরে গেল মা। সত্যি বলতে ভয় হচ্ছিল, মানুষ কি হাসাহাসি করবে না, বলবে না অভাবে পড়ে ঝালমুড়ি বেচতে বসেছে। কিন্তু তুমি এসে এভাবে বলায় মনে হচ্ছে আমি ভুল করছি না। হাসাহাসি মানুষ সবসময়ই করে মা, কিন্তু তার তোয়াক্কা করলে চলবে না। অভাবের দিনে লজ্জা করে বসে থাকলে পেট ভরবে না, বরং তুমি যা করছো সেটা গর্বের কাজ। দেখবে একদিন সবাই তোমার সাহসের প্রশংসা করবে। আচ্ছা মা, তুমি কি নেবে? 10 টাকার ঝালমুড়ি বানিয়ে দিই? কাঁচামরিচ একটু বেশি দেব নাকি কম দেব? হা, মরিচ কম দিও না মা, আমি তো ঝাল খেতে ভালোবাসি।
তুমি যতটা মনে করো মাখিয়ে দাও। আমি তো অনেক দিন পর এমন টাটকা মুড়ির গন্ধ পাচ্ছি। খেয়ে মনে হবে আবার শৈশবে ফিরে গেছি। এই নাও মা, গরম গরম ঝালমুড়ি। তোমার জন্যই যত্ন করে মেখে দিলাম। তুই আসলে শুধু মুড়িই কিনলে না, আমার মনেও সাহস দিলি। মা, এই মুড়িতে শুধু মরিচ আর মশলা নেই, আছে তোমার মনের জোর। মনে রেখো, ছোট উদ্যোগ দিয়েই বড় পথ তৈরি হয়। তুমি চলতে শুরু করেছ, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আসবেই। তোমার মুখে এই আশীর্বাদ শুনে আমার মন ভরে গেল মা। আমি শুধু চাই আমার সংসার যেন সৎ উপায়ে চলে। তোমরা পাশে থাকো, তাহলেই আমার ছোট্ট ব্যবসা একদিন আশীর্বাদ হয়ে দাঁড়াবে। শোনো বউ, এই টানা ঝরঝরে বৃষ্টির ভেতর আমি যতবার কাজ খুঁজতে বের হই ততবারই খালি হাতে ফিরে আসতে হয়। প্রতিদিন ঘরে এসে তোমার মুখের দিকে তাকাতে লজ্জা লাগে। সংসারের খরচ সামলাতে না পারার কষ্টে আমার বুকের ভেতরটা যেন হাহাকার করছে। মনে হয় আমি যেন তোমাদের প্রতি দায়িত্বহীন হয়ে যাচ্ছি। এই যে তুমি এমন করে মন খারাপ করছো, সেটা আমি বুঝি, কিন্তু সংসার তো একা তোমার নয়, আমারও তো এই ঘরটার দায়িত্ব আছে। আমি ঝালমুড়ি বানিয়ে রাস্তায় বসে বিক্রি করছি। যদি তাতে সংসারের খরচ কিছুটা চলে, তাতে কিসের লজ্জা? দুজন মিলে ঘরটা টিকিয়ে রাখাই তো আসল কথা। কিন্তু আমি একজন পুরুষ হয়ে যদি ঘরে বসে থাকি আর তুমি রোজগার করো, এটা ভেবেই আমার বুক কেঁপে ওঠে। যদি লোকে জানতে পারে, কি না বলবে? মানুষের কথার বোঝা কি আর হালকা? লোকে কি বলবে সেটা ভেবে লাভ নেই। ওরা তো এসে আমাদের ভাত জোগাবে না, চাল ডাল কিনে দেবে না। সংসারটা তো আমাদের, আমরাই তো এগিয়ে নেব। তুমি না পারলে আমি করব, আমি না পারলে তুমি করবে, এই তো সংসারের নিয়ম। তবুও মনে হয় আমি ব্যর্থ। আমি যদি তোমাকে সংসারের খরচ জোগাড় করতে বাধ্য করি, তাহলে স্বামী হিসেবে আমার দায়িত্ব কোথায় থাকে? এই কথাটা ভুলে যেও না। তুমি প্রতিদিন কাজ খুঁজে যাচ্ছ, চেষ্টা করছ। চেষ্টা করাটা ব্যর্থতা নয়। আর আমি যদি সংসারে হাত বাড়াই, সেটা তোমাকে ছোট করে না, বরং আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করে। তুমি এই কথা বলাতে আমার বুকের ভেতরটা কিছুটা হালকা হলো। কিন্তু ভাবলে খারাপ লাগে, আমি হাত গুটিয়ে বসে আছি আর তুমি কষ্ট করে টাকা আনছো। তুমি হাত গুটিয়ে বসে নেই, তুমি আমার পাশে আছো। আমি যখন কাজ করি তুমি আমাকে সাহায্য করো। কখনো মুড়ি ভেজে দাও, কখনো খুচরা টাকা গুনে দাও। সংসার কেবল টাকার ওপর দাঁড়িয়ে থাকে না, একজন আরেকজনের পাশে দাঁড়ানোর ওপরই সংসার দাঁড়িয়ে থাকে। বউ, তুমি সত্যি আমার ভরসা। তোমার সাহস আর এই দৃঢ় কথাগুলো না থাকলে হয়তো আমি অনেক আগেই ভেঙে পড়তাম। তুমি যে বলো দুজন মিলে সংসার চালানোই আসল, সেটা আজ আমি সত্যি বুঝতে পারছি। এই তো সংসার মানে একসাথে হাসা, কাঁদা, একসাথে লড়াই করা। আজ আমি সামলাচ্ছি, কাল তুমি সামলাবে। তাতে লজ্জার কিছু নেই, বরং এটাই তো আসল দাম্পত্য, সত্যিকারের একসাথে পথ চলা। মা, আজকে পুরো দিন ঝালমুড়ি বানিয়ে বিক্রি করেছে। এখন টাকা গুনতে বসে দেখলাম, মা দেখো কতটা টাকা হয়েছে। সত্যিই অবাক লাগছে, এত কিছু একসাথে করতে পারলাম ভাবতেও পারিনি। ও আমার মেয়ে, তোর পরিশ্রমের ফল তো সত্যি চোখে পড়ছে। আমি জানতাম তুই পারবি, কিন্তু এতটা টাকা হবে ভাবতেও পারিনি। তোর এই মেধা আর পরিশ্রম সত্যি অনন্য। হ্যাঁ মা, মনে হচ্ছে আজকের কষ্ট কিছুটা হালকা হয়ে গেছে। সারাদিন কাজ করার পরে এই মুহূর্তটা আনন্দের। মনে হচ্ছে সব পরিশ্রমের মূল্য মিলেছে। এই টাকা কেবল ঘরের খরচার জন্য নয়, এই টাকা আমাদের স্বপ্নেরও অংশ। দেখছিস, সামান্য পরিশ্রমেও আমরা কতটা এগোতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে। মা, আমি ভাবছি যদি বাবা পাশে থাকতেন হয়তো তিনি এত খুশি হতেন। তবু ওনার না থাকা আমাকে ভীত করে না, কারণ ওনার সাহস আর সমর্থন এখনও আমাদের সঙ্গে আছে। তুই একদম ঠিক বলছিস। সংসার মানেই দুজনের একসাথে লড়াই। আজ আমরা সামলালাম, কাল বাবা সামলাবেন। টাকা কেবল খরচের জন্য নয়, এটি আমাদের মনোবল বৃদ্ধি করে। মা, সত্যি বলতে কখনো কখনো ভয় পেতাম নিজের সামর্থ্য নিয়ে, কিন্তু তোকে দেখলেই সাহস পাই। এখন সব ভয়ের জায়গায় আনন্দ আর আত্মবিশ্বাস। আমার মেয়েটির সত্যি বড় হয়ে যাচ্ছে, নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে সামলাতে পারছে। এটাই সবচেয়ে বড় শিক্ষা। টাকা শুধু ফল নয়, এটি আমাদের পরিশ্রম আর ধৈর্যের গল্প। মা, আজকে এই টাকা দেখেই মনে হচ্ছে আমরা দুজন মিলে কত কিছু করতে পারি। সামনের দিনগুলো আমরা একসাথে সামলাবো আর আরও শক্তিশালী হয়ে উঠব। ঠিক বলছিস সোমো।
সংসার মানে শুধু খরচের হিসেব নয়, একে অপরের পাশে থাকা। আজ আমরা সামলালাম, কাল আমরা আরও দৃঢ়ভাবে এগোব। এটাই সত্যিকারের দাম্পত্যের পথ, একসাথে হাসা কাঁদা, একসাথে লড়াই করা। আরে মা, কেমন আছো? আজ সকালে বাইরে বের হয়ে ভাবলাম তোমার কাছে এসে তোমার হাতের তৈরি ঝালমুড়ি নেব, কারণ শুনেছি তুমি নিয়মিত এটি বানিয়ে বিক্রি করছো। সত্যি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমার পরিশ্রমের স্বাদ নিতে হবে। হ্যাঁ চাচা, আমি প্রতিদিন ঝালমুড়ি বানাই এবং বিক্রি করি। এটা শুধু আমাদের ঘরের খরচ চালানোর জন্য নয়, বরং এটি আমার ছোট্ট উদ্যোগও, যেখানে আমি নিজেই দেখি কতটা পরিশ্রম করলে কতটা ফল পাওয়া যায়। প্রতিদিন একটু করে পরিশ্রমই আমাদের সংসারকে এগিয়ে নিয়ে যায়। ওহ, সত্যিই দারুণ। তোমার এই পরিশ্রম দেখে আমি সত্যিই অবাক। একা এতগুলো ঝালমুড়ি বানানো সহজ কাজ নয়, তবু তুমি একা সামলাচ্ছ। এতে স্পষ্ট হয় তোমার ধৈর্য, দক্ষতা এবং দায়িত্ববোধ। সত্যিই প্রশংসনীয়। চাচা, যতটা সম্ভব চেষ্টা করি। সংসার মানে শুধু রুটিনের কাজ নয়, নিজের ছোট ছোট উদ্যোগও করা দরকার। আজ তুমি নিলে কাল অন্য কেউ নিতে পারবে। চেষ্টা করলেই সফলতা আসে। আমরা দুজন মিলে সংসার সামলাচ্ছি, তাই যে পরিশ্রম করি তার ফল স্বাভাবিক। আমি তো বলছি, তোমার ঝালমুড়ির স্বাদ সত্যিই অনন্য। এত সুন্দরভাবে যত্নের সঙ্গে বানানো। এখন বুঝতে পারছি কেন বাজারে এর চাহিদা এত বেশি। তুমি শুধু ঝালমুড়ি বানাচ্ছ না, তোর পরিশ্রমকে মানুষের আনন্দের সঙ্গে মেলাচ্ছ। চাচা, সবাই এই স্বাদ পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি তাজা এবং ভালো উপকরণ ব্যবহার করতে। এতে মানুষ খুশি থাকে আর আমারও আনন্দ দ্বিগুণ হয়। খুশি মানুষই তো আমাদের মূল্যায়ন করে। ঠিক বলছ মা, তোমার এই উদ্যোগ শুধু অর্থের জন্য নয়, মানুষের খুশির জন্য। আজ এখানে এসে আমি সত্যিই খুশি হয়েছি। এত পরিশ্রমের মাধ্যমে তুমি নিজেকে প্রমাণ করেছ, এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তুমি আমাদের জন্য গর্বের বিষয়। চাচা, এটা সত্যি। শুধু টাকা নয়, মানুষের প্রশংসা ও সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় উপহার। তুমি খেয়েছ? ভালো লেগেছে তো? আমি চাই সবাই খুশি থাকুক। এই আনন্দই আমাদের পরিশ্রমের আসল ফল। হ্যাঁ মা, সত্যি কথা বলতে এতটা ভালো স্বাদ কোথাও খাইনি। আমি মনে করি তোমার এই ঝালমুড়ি নিয়ে তুমি আরও বড় কিছু করতে পারবে। এটি শুধু খাওয়ার জন্য নয়, এটি তোমার পরিশ্রম, ধৈর্য এবং সৃজনশীলতার গল্পও বয়ান করে। ধন্যবাদ চাচা, আপনার এই উৎসাহই আমাকে আরও শক্তি দেয়। আমি চেষ্টা চালিয়ে যাব যাতে ঘরের সংসারও ঠিকঠাক চলে এবং মানুষেরও খুশি থাকে। এই দুইয়ের মধ্যে ভারসাম্যই আসল বিষয়। আজকের এই ছোট সাফল্যই আমাদের বড় পথের সূচনা। মা, তুমি চলে গেলে আমি একা হয়ে গেলাম। তোমার ছাড়া আমি কিভাবে বাঁচব, সংসার কিভাবে সামলাব? হাত ধরে ধরে কেঁদে কেঁদে বলছে, চোখের জল মাটিতে পড়ছে, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। মা, তোমার ছাড়া সবকিছু শূন্য। তোমার ছায়া ছাড়া আমি কোথায় আশ্রয় পাব? কাকিমা, মা চলে গেলেন। আমি সত্যিই জানি না এখন আমাদের সংসার কিভাবে চলবে। মা ছাড়া সবকিছু যেন শূন্য হয়ে গেছে। ঘরটা যেন শূন্য মনে হচ্ছে। ওর হাতের কাজ, ওর স্বপ্ন, ওর যত্ন সবকিছু এখন আমার উপর চলে এসেছে। আর আমি ভেবে পাচ্ছি না আমি কিভাবে সামলাবো। আমার মেয়েটি, কান্না করো না। আমি জানি কষ্ট হচ্ছে, বুকের ভেতর চাপটা অনেক, কিন্তু মা সবসময় চেয়েছিলেন তুমি নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হও। এখন থেকে আমাদের দায়িত্ব নিয়ে এগোতেই হবে। আমি তোর পাশে আছি, আমরা একসাথে সামলাবো। কাকিমা, আমি ভয় পাই। মা ছাড়া আমি কি একা সবকিছু সামলাতে পারবো? ঝালমুড়ি বানানো, বিক্রি, ঘরের খরচ সবকিছুই কি আমার কাঁধে আসবে? মনে হচ্ছে ভেতরের দুঃখ আর ভয় একসাথে ভীষণ চাপ দিচ্ছে। হ্যাঁ, সব দায়িত্ব এখন তোর হাতে আসছে। মা তোর জন্য সব শিখিয়ে গেছেন, তার শিক্ষা এখন তোর হাতেই। তুই যদি দৃঢ় মন নিয়ে চেষ্টা করিস, সব ঠিক হয়ে যাবে। আর আমি এখানে আছি, তোর পাশে সবসময় সমর্থন দেব। কাকিমা, সত্যি বলতে ভেতরে মনে হচ্ছে ভয় আর দুঃখ কখনো শেষ হবে না। মা ছাড়া ঘরটাকে চালানো, ব্যবসা চালানো সবকিছু একসাথে করতে হবে। মনে হচ্ছে অজানা পথে আমি একা হাঁটছি। দুঃখ সবসময়ই থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখ, তুই যদি মায়ের ব্যবসা চালাও, তাহলে শুধু ঘরের খরচ সামলানো হবে না, মায়ের স্বপ্নও বাঁচবে। আমরা একসাথে থাকব। আমি তোর পাশে আছি, তোর সঙ্গে থাকব প্রতিটি পদক্ষেপে।
কাকিমা, সত্যি তো মায়ের স্বপ্ন বাঁচানো এখন আমার দায়িত্ব। আমি চাই ওর পরিশ্রম বৃথা যাক না, মানুষ খুশি থাকুক, সংসার ঠিকঠাক চলুক। আমি চেষ্টা করব, আমি চাই মায়ের নাম রক্ষা হোক। ঠিক বলেছিস। আজ থেকে তুই ঝালমুড়ি বানানো শুরু কর। মায়ের ব্যবসা এখন তোর হাতে। আমি সাহায্য করব, বিক্রি শিখাবো, টাকা গুনতে শিখাবো, ঘর চলার সব হিসাব শিখব। আমরা একসাথে সব সামলাবো। ভয় পাওয়ার কিছু নেই, আমরা একসাথে আছি। ধন্যবাদ কাকিমা, তোর পাশে থাকলে আমার সাহস বাড়ে। এখন আমি চাই মায়ের মতো ঘর চালাতে পারি, পরিবারের জন্য কিছু করতে পারি, মার পরিশ্রমকে সার্থক করে তুলতে পারি। তোর সমর্থন ছাড়া আমি এতটা সাহস করতে পারতাম না। ঠিক আছে, কান্না থামাও, চোখে জল থাকলেও হৃদয়ে সাহস রাখো। মায়ের ব্যবসা বাঁচানো, সংসার চালানো, এটাই আমাদের দায়িত্ব। আমরা একসাথে এগিয়ে যাব, তোর হাত ধরব, তোর পাশে থাকব, আর মায়ের স্বপ্ন পূরণ করব। এই যাত্রায় তুই একা নয়, আমি আছি। আমরা একসাথে থাকব। মেয়েটি নিজের ছোট ছোট হাত দিয়ে ঝালমুড়ি বানাচ্ছে, সারাদিন রাস্তায় বসে বিক্রি করছে। প্রতিটি মুড়ি ভেজানোর মুহূর্তে, প্রতিটি প্যাকেট ঠিকমতো বানানোর সময় তার চোখে কষ্ট আর দৃঢ়তা একসাথে ঝলসে, যেন সে জানে এটাই তার একমাত্র পথ মার স্বপ্নকে বাঁচানোর।